বিজেপিকে শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 200-300 জন লোক নিয়ে সমাবেশ করা যাবে, হগমার্কেট সংলগ্ন এলাকায় সভা করা যাবে, বিকেল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত সভা করার অনুমতি। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সৌভিক, বিজেপিকে সভা করার অনুমতি দেওয়া হলো, তবে একাধিক শর্ত বেঁধে দেওয়া হলো হাইকোর্টের তরফে। দেখো, একদমই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তারা পুলিশের কাছে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদনের কোনো সদুত্তর তারা পাননি এবং সম্মতিও তারা পুলিশের কাছ থেকে পাননি। সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছেন, কিন্তু কিছু শর্ত দিয়েছেন। প্রথমত তিনি বলেছেন যে বিকেল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে সভা করা যাবে এবং তার পাশাপাশি 200 থেকে 300 জন এই সংখ্যার লোককে নিয়ে বা সভ্য সমর্থক নিয়ে তারা এই ধরনের সভা করতে পারবেন, সেই অনুমতি দেওয়া হয়েছে এবং কোনো রকম উস্কানিমূলক মন্তব্য এই সভা থেকে করা চলবে না। এর পাশাপাশি যে শব্দবিধি রয়েছে সেই শব্দবিধি মেনে এই সভা করতে হবে। পাশাপাশি পুলিশকে উদ্দেশ্য করে বলা হয়েছে এলাকার আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার পুলিশকে সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ বিজেপির যে সভার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে এসেছিল শর্ত সাপেক্ষে সেই সভা করার অনুমতি আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে। অমৃতা, ধন্যবাদ সৌভিক। বাঘাযতীন, ট্যাংরা, এন্টালি, মুকুন্দপুর এক্সাইডের পর এবার কাঁকুরগাছি ফের হেলে পড়া বহুতলের হদিশ মিলেছে। কাঁকুরগাছি 30 নম্বর ওয়ার্ড, একটি বহুতলের ওপর বিপজ্জনকভাবে ঝুঁকে রয়েছে আরও একটি বহুতল, আতঙ্কে রয়েছেন আবাসিকরা। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, হেলে পড়া বহুতলের সংখ্যা এই শহর জুড়ে তো ক্রমশ বাড়ছে, এবার কাঁকুরগাছি বহুতলের সন্ধান মিলছে কলকাতায়, আবারও সন্ধান মিলেছে এই হেলে পড়া বহুতলের। আমি এখন রয়েছি কাঁকুরগাছি এলাকাতে, মানিকতলা মেন রোডে। আমার বাঁদিকে যে বাড়ি দুটি রয়েছে তোমাকে দেখাবো, সেই বাড়ি দুটি তুমি দেখো। এই যে সাদা যে ফ্ল্যাটটি তুমি দেখতে পাচ্ছ, এই সাদা ফ্ল্যাটটি তৈরি হয়েছে 4 বছর আগে তৈরি হয়েছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, এই 4 বছর আগে তৈরি হওয়া সাদা যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা দেখতে পাওয়া যাচ্ছে তার পাশের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের দিকে হেলে রয়েছে এবং তার পাশের যে লাল বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, সেই লাল বাড়িটা সাদা বাড়ির কয়েক বছর আগে তৈরি হয়েছে। এই লাল বাড়ির উপরের দিকের যে অংশ, ছাদের দিকের যে অংশ, সেই ছাদের পাঁচিলের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে। দূর থেকে গেলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই লাল বাড়িটা সাদা বাড়ির দিকে কিছুটা হেলে রয়েছে। এবার তোমাকে আরও একটা ছবি দেখাবো, আমার ক্যামেরাপার্সন রোজারিও দেখাচ্ছে, তুমি দেখো এই দুটো বাড়ির মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধানটা নিচ থেকে যেখানে শুরু হচ্ছে দুটো বাড়ি, সেই ব্যবধান নিচে যে ব্যবধান রয়েছে এবার তুমি দেখো, তোমার কাছে স্পষ্ট হবে ছবিটা। নিচে যে ব্যবধান রয়েছে, এই ব্যবধানটা যতটা উপরের দিকে যাচ্ছে এই দুই বাড়ির মধ্যে ব্যবধান ততটাই কমছে এবং একটা সময় গিয়ে দুটো বাড়ির যেখানে দুটো বাড়ির মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান অত্যন্ত কম, যার ফলে আতঙ্কে রয়েছেন আবাসিকরা। অনেক ধন্যবাদ।